ও মাই গড, ফাইনালি অনেক প্রতীক্ষার পর আজকের এই ভিডিও শ্যুট করতে পারতেছি। প্রিয় দর্শক, অনেকেই ওয়েট করতেছিলেন কবে 5600G প্রসেসরটার দাম কমবে, তাও আবার অফিসিয়ালটার। অস্থির একটা ভিডিও হবে আজকে, শুরু থেকে শেষ পর্যন্ত সবাই থাকবেন। যারা 5600G দিয়ে পিসি বিল্ড করার কথা ভাবতেছেন শুনে অবাক হবেন। ফাইনালি অফিসিয়াল 5600G প্রসেসরটা আপনি পাবেন মাত্র 16,500 টাকায়। ওকে, 16,500 টাকায় আপনি এখন থেকে রাইজেনের 5600G সবচাইতে জনপ্রিয় প্রসেসরটা দিয়ে পিসি বিল্ড করতে পারবেন এবং সবচাইতে কম দামে। এর আগে কখনোই 5600G 16,500 টাকায় বিক্রি হয়নি। তবে আমাদের কাছে এখন থেকে আপনারা আজকের পর থেকে, এই ভিডিও দেখার পর থেকে আপনি কিন্তু পিসি বিল্ড করতে পারবেন অনলি 16,500 টাকা। মানে এত ভালো লাগতেছে আমার কাছে এই টাইপের নিউজগুলো যখন দিতে পারি ভিডিওতে, তখন আমার কাছে মনে হয় যে হ্যাঁ, আমি সার্থক। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বিল্ড আমরা সাজিয়েছি, যাদের বাজেট 34,500 টাকা। এই 34,500 টাকার প্রত্যেকটা কম্পোনেন্ট আপনাদের সবার পছন্দের। আমি এখানে একটা কম্পোনেন্টও ইন করাই নাই যেটা আপনাদের কনফিউশন তৈরি করবে। লাইক এখানে যে কম্পিউটার কেসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু উইদাউট পাওয়ার সাপ্লাই। আমরা এই সেম বিলটাই ভ্যালুটপের M200 কেস দিয়ে যদি করতাম, সেখানে কিন্তু খরচ কমে যেত আরও 3,000 টাকার মতো। কিন্তু না, আমি চেষ্টা করেছি 35,000 টাকার নিচে 34,500 টাকায় অফিসিয়াল 5600G প্রসেসর দিয়ে আপনাদেরকে একটা বিল দিতে, যেখানে থাকবে একটা 350 ওয়াটের ভালো মানের পাওয়ার সাপ্লাই। সো এই ভিডিওটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দেন। আপনি কমে কিনেন, আপনার বন্ধুকে কমে কেনার সুযোগ করে দেন। অনেকে হয়তো জানবে না। সো এই ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভাইরাল করে দেন। হাসান ব্লগসের সাথে যারা আছেন, আশা করছি আজকের ভিডিওটা প্রায় বছর খানিকের পরে আপনাদেরকে একটা ভালো ভিডিও উপহার দিতে পারবো। চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। আমাদের আজকের ভিডিওতে আমি ইন্ডিভিজুয়াল কোনো প্রাইস আপনাদেরকে স্ক্রিনে দিব না, আপনারা ডেসক্রিপশন বক্সটা চেক করেন, সেখানে প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা প্রাইস আমি দিয়ে রাখছি। আর টোটাল পিসিটার খরচ হবে আপনার 34,500 টাকা। প্রথমেই প্রসেসরটা দেখাই, Ryzen5 এর 5600G, আর এটা কিন্তু অফিসিয়ালটা। আপনি এইখানে দেখেন, অনেকে হয়তো বুঝবেন না, আমি একটু আবারও দেখাই দিই। প্রসেসরগুলো কেনার সময় আপনি অফিসিয়াল প্রসেসরটা কীভাবে চেক করবেন আমি কিন্তু এর আগেও একটা ভিডিওতে দেখাইছি। আপনারা কিউআর স্ক্যান করার জন্য একটা অ্যাপস আছে, সেটা ইনস্টল করে নেবেন আপনার ফোনে। কিউআর স্ক্যানারের এই কোডটা দিয়ে আপনি কিন্তু আপনার এই প্রসেসরটাকে খুব ইজিলি দেখতে পারবেন যে প্রসেসরটাকে আদৌ অফিসিয়াল কিনা। দেখেন এখানে যে কিউআর স্ক্যানটা আছে, এইটা আপনি অন করবেন, সাথে সাথে একটা অ্যাড আসবে, এই অ্যাডটাকে আপনাকে ক্লোজ করে দিতে হবে। দেন আপনি ওপেন ইন ব্রাউজার এইখানে ক্লিক করবেন। করার সাথে সাথে আপনি দেখবেন আপনার এই প্রসেসরটা কি অথেন্টিক কেনা। এই যে দেখেন ভ্যালিড AMD অথেন্টিকেশন কোড, এখানে যদি গ্রিন কালারের এই টিকটা আসে তাহলে বুঝবেন আপনার অফিসিয়াল প্রসেসর হাতে আছে। এখন এই প্রসেসরের সিরিয়াল নাম্বারটা আপনি যদি এখান থেকে একটু খেয়াল করেন, লাস্টে 20556, এবং আমি এখন যেই প্রসেসরটা স্ক্যান করলাম, এই যে ভ্যালিড কোডটা আসলো, সেটার সিরিয়াল নাম্বারটাও কিন্তু এখানে লেখা আছে। ইভেন এখানে পার্ট নাম্বারটাও কিন্তু দেয়া থাকবে 20556। সো এইভাবে আপনি স্ক্যান করে কিন্তু অফিসিয়াল প্রসেসর কিনা সেটা চেক করে নিতে পারবেন। ভাবা যায় অফিসিয়াল প্রসেসরটাই আপনি কিনতে পারবেন মাত্র 16,500 টাকায়। ওকে, সো আর আনঅফিসিয়াল প্রসেসর দিয়ে আর পিসি বিল্ড করার চিন্তা আপাতত মনে হয় না করলেও চলবে। বিল্ডের সাথে মাদারবোর্ড যেটা দেওয়া হয়েছে, এটা কিন্তু A520M MSI এর। আপনারা দেখেন এখানে কিন্তু 450 বোর্ড দিয়েও করলে অনেক সময় কস্টিং কমে যায়, কিন্তু আমি চেষ্টা করেছি যেহেতু প্রসেসরের দামটা কমেই গেছে, প্রোডাক্টগুলো একটু ভালো নেওয়া হোক। আর এই পিসি দিয়ে আপনি কী কাজ করতে পারবেন, এটা দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবেন একবারে ধুমায়া, গ্রাফিক্সের কাজ করতে পারবেন, ভিডিও এডিটিংও করতে পারবেন। চাইলে এটা দিয়ে কিন্তু আপনি মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন। MSI A520M Pro VH এই মাইক্রোটেক্স মাদারবোর্ডটা থাকবে, সাথে থাকবে একটা 120GB NVMe M.2 HP EX900। এটা কিন্তু 120GB দেওয়া হয়েছে। কস্টিংয়ের কথা চিন্তা করে আপনি এখানে 256 নিলে অল্প কিছু বাড়বে, ধরেন আপনার 1200 বা 1100 টাকার মতো বাড়লেই 256টা আপনি নিতে পারবেন। তবে আমি চেষ্টা করছি একেবারে মিনিমাম বাজেটের মধ্যে ভালো ভালো সব প্রোডাক্ট দিয়ে আপনাদেরকে একটা পিসি আইডিয়া দিতে। এখানে 120 যে SSDটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে HP ব্র্যান্ডের। এখানে আপনি অন্য ব্র্যান্ডও চাইলে নিতে পারবেন 200-100 টাকায় দিক সেদিক করলেই। বিল্ডের সাথে থাকবে একটা পাওয়ার সাপ্লাই অ্যাটম, Antec-এর একটা পাওয়ার সাপ্লাই V350। অনেক ভিডিও দেখবেন আপনি ইউটিউবে। পাওয়ার সাপ্লাইটার ব্যাপারে আপনাকে অবশ্যই একটু ভাবতে হবে, কারণ প্রত্যেকটা কম্পোনেন্টকে পাওয়ার যে সাপ্লাই দিবে, সেই পাওয়ার সাপ্লাইটা কিন্তু অবশ্যই একটু ভালো হইতে হবে, যেন অন্তত 5-6 বছর আপনি নিশ্চিন্তে একটা পিসি ব্যবহার করতে পারেন। Antec-এর এই পাওয়ার সাপ্লাইটার কিন্তু ওয়ারেন্টি আছে, এবং এই পাওয়ার সাপ্লাইগুলো যখন আপনি হাতে নেবেন, আমরা যে পাওয়ার সাপ্লাইগুলো দেখাই এগুলো কিন্তু ভালো ওয়েট আছে। আমাদের কাছে আবার 1300 টাকার পাওয়ার সাপ্লাইও আছে। বাজেট না থাকলে তো অনেকের সেই পাওয়ার সাপ্লাইগুলো নেওয়া লাগে। তবে এই পাওয়ার সাপ্লাই এবং সেই 1300 টাকার পাওয়ার সাপ্লাই কিন্তু রাত দিনে তফাৎ পারফরমেন্স এবং কোয়ালিটিতে।
350 ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটা থাকবে সাথে। আর প্রসেসর তো আপনাদেরকে বারবারই বলতেছি, অফিসিয়াল প্রসেসর 16500 টাকায় 5600G 6 কোর 12 থ্রেডের প্রসেসর, 3.9 গিগাহার্টজ হচ্ছে এর বেস ক্লক স্পিড এবং 4.4 গিগাহার্টজ হচ্ছে এর বুস্ট ক্লক স্পিড। আর কেস হিসাবে আমরা এই বিল্ডের সাথে যে কেসটা দিচ্ছি এটা হচ্ছে ভ্যালুটপের VT701। এই কেসটার মধ্যে আপনি দেখেন সাইডে কিন্তু অ্যাক্রিলিক না, এটা টেম্পার্ড গ্লাস। প্রত্যেকটা কম্পোনেন্টের ক্ষেত্রে আমি চেষ্টা করছি কোয়ালিটিটা একটু মাথায় রাখতে। এটা টেম্পার্ড গ্লাস, উপরে আপনার ম্যাশ ফিল্টার আছে, সামনে এই জায়গাটা ম্যাশ আছে, সামনে 2টা, পিছনে একটা, মোট 3টা RGB লাইটিং সহ ফ্যান। মানে কম বাজেটের ভিতরে বেস্ট পিসি। এই পিসির সাথে একটা র্যাম আছে, ভুলে গেছিলাম, PNY ব্র্যান্ডের স্মার্টের প্রোডাক্ট, 8GB 3200 মেগাহার্টজের নন 8GB র্যাম। এবং আমার মনে হয় 3500 টাকায় ওয়ান অফ দ্য বেস্ট পিসি হবে আপনি যদি এই পিসিটা বিল করেন। 35,000 টাকার নিচে 34,500 টাকায় এই সেম পিসিটা বিল করতে চাইলে দ্রুত আসতে হবে মাল্টিপ্লান সেন্টার লেভেল 7 756-57 ক্রিয়েটার্স কম্পিউটারে, 747 48 49 50 এখানে আসলে হবে। এগুলো আমাদের আউটলেট, আমরা আশেপাশেই আছি। আপনি যখন এই শোরুমে আসবেন যেখানে আমি ভিডিওটা করতেছি তার ঠিক উল্টা পাশেই কিন্তু আমি বসি। হাসান ব্লগসের সকল দর্শককে একটা অনুরোধ করবো, আপনারা সবাই ক্রিয়েটার্সের ইউটিউব চ্যানেলটাও গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসেন। আর এখানে যদি এমন কেউ থেকে থাকেন যারা ক্রিয়েটার্সের চ্যানেল সাবস্ক্রাইব করা আছে কিন্তু হাসান ব্লগস করা নাই, তারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর আমাদের ওয়েবসাইট ক্রিয়েটার্সের www.creatorscomputer.com, এই ওয়েবসাইটটাও সবাই একটু ভিজিট করেন। সেখানে অনেক প্রোডাক্টের ইনফরমেশন দেওয়া আছে। জানি সেখানে অনেক ভুলভাল প্রাইস থাকে, আমরা সবসময় আপডেট করতে পারি না, ক্ষমা করবেন। চেষ্টা করবো এখন থেকে সব কিছু আপডেট রাখতে। আর আজকের ভিডিওটা করার সময় আমি অনেক এক্সাইটেড। আপনারা জানেন যখনই কোনো প্রোডাক্টের প্রাইস কমছে এই ব্যাপারটা নিয়ে আমি ভিডিও করি তখন আমি স্পেশালি একটু অন্যরকম হয়ে যাই। আমাদের ফেসবুক গ্রুপ আছে ক্রিয়েটার্স কম্পিউটারের, লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, এখনই যায় সেখানে জয়েন হন, মানামারি করেন। সেখানে আপনি কমেন্ট করবেন, উনি পোস্ট করবে, মানে একটা অন্যরকম ব্যাপার স্বভাব। গ্রুপে কিন্তু এই জিনিসগুলাই হয়, আপনি একটা পোস্ট করবেন দেখবেন সেখানে অনেকেই পজিটিভ কমেন্ট করতেছে, অনেকেই নেগেটিভ কমেন্ট করতেছে। এখান থেকেও কিন্তু কিছু বেরিয়ে আসে, এখান থেকেও কিছু শেখা যায়। আজকের ভিডিও এ পর্যন্তই। সব কথার এক কথা, 5600G অফিসিয়াল প্রসেসর মাত্র 16,500 টাকা। বাকি কথা পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।